নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। সামনেই আসতে চলেছে রামনবমী। এই রামনবমীর পুজো আমি কিভাবে বাড়িতে সহজ সরল পদ্ধতিতে করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। বন্ধুরা, রামনবমী একটি বিশেষ হিন্দু উৎসব। বিশ্বাস অনুসারে এই দিন জগতের ত্রাণকর্তা ভগবান বিষ্ণু শ্রীরামের রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্জিকা অনুসারে চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। এমন পরিস্থিতিতে প্রতি বছর এই শুভ দিনে রাম জন্মোৎসব অর্থাৎ রামনবমী উৎসব পালিত হয়। এই উৎসব চৈত্র নবরাত্রির শেষ দিনে পড়ে। এই বছর এই তিথিটি 5ই এপ্রিল সন্ধ্যে 7:25 পড়ছে এবং তিথিটি শেষ হচ্ছে 6ই এপ্রিল 7:20। উদয়া তিথি অনুসারে 2025 সালের 6ই এপ্রিল নবমী উৎসব পালিত হবে। তোমরা দেখলে আমি ভগবানের আসন প্রস্তুত করে নিলাম কিছু ফুলের পাপড়ি, গঙ্গা জল এবং অখণ্ড আতপ চাল দিয়ে। ভগবান শ্রীরামের আলেখ্য স্থাপন করলাম আর ধূপ দীপ প্রজ্বলন করে অগ্নিদেবতাকে আহ্বান করলাম। অগ্নিদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম আর একটি পানির ওপর অখণ্ড আতপ চাল ও কিছু ফুলের পাপড়ি নিয়ে গণেশ দেবতাকে এখানে স্থাপন করলাম। পুজো শুরু হওয়ার আগে আচমন করে নিলাম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে নিজে শুদ্ধিকরণ করলাম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা য সরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এবার একটি পরিষ্কার কাপড়ে শুদ্ধ গঙ্গা জল আর গোলাপ জল আর আগরু দিয়ে বাবার অভিষেক করাবো। এবারে লাল চন্দন দিয়ে বাবার মাথায় তিলক কেটে দিলাম। লাল ফুল গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলাম। ওং গাং গণপতায়ে নমঃ। এবার দুর্বা দল গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলাম। রামলালাকে অভিষেক করাবো বলে শুদ্ধ গঙ্গা জল, গোলাপ জল, আগরু নিয়ে রামের অভিষেক করাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতা সীতা, জয় মাতা সীতা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবান রামের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম। ঠাকুরের উদ্দেশ্য পৈতে নিবেদন করলাম। এবারে রামলালাকে সাদা চন্দনের তিলক কেটে দিলাম এবং তার ভ্রাতাদেরও এখানে ছবি আছে, সেখানেও আমি সাদা চন্দন দিলাম। তো রামনবমী শুভ সময় হবে 6ই এপ্রিল সকাল 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত। তবে মধ্যাহ্ন পূজার শুভ সময় হলো দুপুর 12:23। সীতাকে আমি সিঁদুর পরিয়ে দিলাম আর হনুমানজিকে আমি মেটি সিঁদুর পরিয়ে দিলাম। ভগবান রামকে নতুন বস্ত্র হিসেবে মৌলি সুতো প্রদান করলাম। দেবতাকেও আমি মৌলি সুতো প্রদান করলাম। সীতা শৃঙ্গারের জন্য শাঁখা, সিঁদুর, পলা, আয়না, চিরুনি, সিঁদুর আলতা মাকে প্রদান করলাম আর আমি চন্দন সহযোগে মালা পরিয়ে দিলাম।
ভগবান রামের চরণে আমি চন্দন সহযোগে তুলসী পাতা প্রদান করলাম। হনুমানজির বুকেও আমি রাম সীতার অবস্থান, সেখানেও আমি তুলসী পাতা প্রদান করলাম চন্দন সহযোগে এবং তুলসী দলও এখানে দিলাম। আমি ভোগ নিবেদন করব, ওই জন্য একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর অখণ্ড আতপ চাল ও ফুলের পাপড়ি সহযোগে জায়গাটা পবিত্র করলাম এবং ভোগ নিবেদন করলাম ভগবানের উদ্দেশ্যে। আসলে কি বলতো, সবটাই মনের ব্যাপার। আমরা যেমন আমাদের প্রিয়জনদের জন্ম উৎসব পালন করি, সেভাবেই ভগবান রামের জন্ম উৎসব আমি আনন্দ সহকারে পালন করলাম। সেখানে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম এবং জলও ভগবানের সামনে নিবেদন করলাম। রামচন্দ্রের প্রণাম মন্ত্র। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধয়সে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম। দক্ষিণে লক্ষণ ধ্বনি বামেতে জানকী শুভ পুরত মরুতজ্জস্য তং নমাম্মি রঘুত্তম। রামচন্দ্রের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধয়সে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম। এষ পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। এবার আবারও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধয়সে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম। এষ পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। আবারও পুষ্প নিয়ে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধয়সে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম। এষ পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। পুষ্পাঞ্জলি হয়ে যাবার পর এবার আমরা 5টা জিনিস দিয়ে আরতি করব। ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং চামর দিয়ে। জয় জয় শ্রীরাম। সকলের মঙ্গল করো প্রভু, সকলের মঙ্গল হোক।